এবারে আজকে একটা বাউল মেম্বারে তুমি তারা তো কিছু বয়স্ক লাগে মানে মানুষের ধারণা যে কিছু বয়স্ক লোক না থাকলে তোমার নাই লেভেল একটু পাতলা লাগে। আমি সব রেকর্ড পাই গেলেছি পাইছি না আমরা বুড়া মানুষ আয় না তেল ভর্তা আর বুড়া মানুষ সাথে লইলে আমি যে রেসে দৌড়াই এরপরে বেটা হার্ট অ্যাটাক করে যে মুড়ি জায়গায় তুই আমার উঠে পড়ে কারণ আমি তো দৌড়াই একবারে কিলি দৌড়ের মতো দৌড়াই আমি। আর এখন যে দেশ বেশিরভাগ মানুষ অশান্তিতে বেশিরভাগ মানুষ না হইয়া বেশিরভাগ মানুষ রাস্তার মধ্যে ব্যাগের মধ্যে বইয়া থাকে এই দেশের মধ্যে এমপি গেলে আপনি চেষ্টা নেতা না হইল না দৌড়ে আপনি চলবার আচ্ছা আমি যে না এটা মতলা হতো তারলাম না এই যে মাঠ নাই ঘাট নাই এটা তারলাম না আমি যদি প্রতিনিধি বাড়াই দিতাম হইল নি 37 লাখ টাকা খরচ করছি সরকারি বরাদ্দ পাইবার আগুন ওই যে সোনারঘাট বাজারের পিছনে একটা কোয়াই নদী এটা নাইলে পরিষ্কার করছি দেখছেন মনে আছে মানুষের জিগায় তুমি মেয়ে অত বড় ময়লা এমপিয়া নামলাই ফেলে এইভাবে ডুব মারলাই ফেলে নৌকা এই ময়লার পানিটা আমি তো আসলে নামছিলাম বুক পানি বন্ত এটা তলে যে একবারে গভীরতা অত বেশি জানছি না আমাইছি আর দিয়েছি এবার আমি যখন উঠছি টুটে উঠে দেখি গন্ধ করে মানে এই গন্ধ আমার 2-3 দিন গেছে 46টার মতো বাথরুমের লাইনে দিছে নি নদী 40 বছর ধরে এইখানের মধ্যে ময়লা বালাইতেছ ইনকা গিয়া দেখবেন বুড়া যায় যেমন একটা এই নাফ নদীর মতো লাগে। এরপরে আজকা খবর দিল গত সপ্তাহ সাবরে গত সপ্তাহে আজকা খবর দিল আমার পিআইএস সাহেব খবর দিল কিতা যে আপনার নামে 2 কোটি টাকা খাইছে 2 কোটি টাকা তো এটা চারটিখানি কথা না আমার তো অঙ্কা ঘুম হয় না এই টাকা বাবার এই টাকা এই লোকে মানুষে নষ্ট করে। এরপরে আমি ফেসবুকের মধ্যে লাইক করিয়া সারা বাংলাদেশে জানাই দিলাম যে আমি মিনিস্টার সুমন সোনারঘাট মাধবপুরের লেগে 2 কোটি টাকা বরাদ্দ পাইছি। কিতা পাইছি টিআর হয় না একটা টিআর পাইছি 83 লাখ 71 লাখ পাইছি হলো কাবিকা কাজের বিনিময়ে খাদ্য আরেকটা তো কাজের বিনিময়ে টাকা এটা পাইছি 58 লাখ এই 58 মেট্রিক টন গম। আমি স্পষ্ট হইয়া দিছি টাকা পাইছি অত যারা কাম করবা রিয়েল তারা আই 1 টাকাটা লই যায় আমি 1 টাকা খাইতাম না আপনারা 1 লাখ টাকা খাইতে দিতাম না। আমি বলতাম নি যে আমার 8 ঘন্টা ভাড়া দিন বুট সেন্টারে আমি 5 বছর ভাড়া দিব বুঝলাম নি আমার বিরুদ্ধে খেরেও কত কথা চলে কারণ তারা তার ভাইছেন যে হইতো না দেখবেন আপনি কিছু কিছু লোক আমার উপরে বিরাট বেজার কেউ বলবেন স্বতন্ত্র সে আওয়ামী লীগ না এটা কোন জানি আমার আরে আওয়ামী লীগ জননেত্রী শেখ হাসিনা জানে আমি কি জিনিস তাই নিজে আমারও বলছেন তুমি পার্লামেন্টারিয়ান হও শক্তিশালী পার্লামেন্টারিয়ান হও আমি মাননীয় নেত্রীরে বলছি নেত্রী মনে রাখবেন আমি ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য একটা সম্পদ আমরা খালি পয়সা পাই এটা হইতো না। আরে আওয়ামী লীগ তো সেই লোক করবো যে লোক মানুষের লাগে বলার প্রয়োজনে সাতটা বিচ্ছে দেয় আর কথায় কথায় এইটার দলের কথা কইবা আর পরে মানুষে আপনারা বিশ্বাস করতো না মানুষে জানে আপনি চেহারা দিলে খাই যায় দেখে তোমার মানতো হ্যাঁ। আরে নেত্রী আশ্চর্য হইছই মাননীয় প্রধানমন্ত্রী আশ্চর্য হইছই যে তুমি কিভাবে চা বাগান দিয়ে বাংলায় কিভাবে 50 বছর চা বাগানের মানুষ নৌকা ছাড়া দিছে না চা বাগান 70% ভোট আমারে দিছে এরা দেখাই দিছে এইবার যে আমরা বঙ্গবন্ধু যেভাবে যত্ন করছিলাম বঙ্গবন্ধুরা এরা ছাড়ছে না এবার খালি সুযোগ পাইছে নেত্রী খালি অনুমতি দিছ
নির্বাচন করা যাইব এরা দেখাই দিছে যে ব্যারিস্টার সুমন আমরা সাথে আসিলের লেগে বারশে দিছি তাদের হ্যাঁ রেমা সাবাগান আমার ভাই আছে এখানে নির্মল তারের সাথে ঘুরে নিয়ে রেমা বাগানের মালিককে যখন এরার বেতন আটকে দিয়েছেন আমি প্রায় 3 থেকে 4 লাখ টাকার খানি লিয়ে গেছি না চা বাগানে যখন আন্দোলন করে এরা 120 টাকা দিয়ে 170 টাকা হইতো প্রায় 9 লাখ টাকার খবর খাবার নিয়ে আমি কইছি তোমরা যতদিন আন্দোলন করবাই প্রয়োজনে আমার বাড়ির চা লাইনে দিব তাও তোমরা না খাই থাকতে এরা বলাইয়া আরে আমি যে বালাদের রলটাও ধরছে যে বেলা দেখছি চা বাগানের মধ্যে আমি ভাই 1200 আর মাহবলি ভাই 250 তখন আমি বুঝছি যে হাতি দেখা নাই আর ভাস্করণ দেখতে আর নেই বুঝি না এরা তো আশা করছে যে চা বাগানোর 70,000 ফুট 50 পাইব আমরা আর হিন্দু ভোটার আছে আরো 50 পাইব কত 50 এর মধ্যে 40 কত হইলো 90 আর আওয়ামী লীগের যারা ভোটার আছে নেতারা যারা এরা ভাই 40 কত হয় 1,30,000 তো ফার্স্ট নানি কিন্তু মাওবালি ভাই তো জানে না যে যে নেতা লাইন আসলা বেশিরভাগে যে ভোট আগুই রাখ খাই দিছু আর এরা ভোটের কথা বললে হয় সব কোনাস তোমার বাবা ভোট দিতে তুমি আমার বহুত খাম বাকি রাখছো মাওবালি ভাই জানোই না যে কিতা হইরা রাখছো এর লাগে বিশ্বাস করো আমি উকা মানে হয় হয়তো এফএসএস আছে না ওখানে আরে বাবা এফএস মাওবালি ভাই খাইছে এফএস আর আমার দায়িত্ব আছে লাইন ঘুরাই আমি খালি ওই যে ওই যে আমার খাইতে আইছি বাড়ি যখন যেই হ্যাঁ আমি এর ভাই চাই যে মাওবালি ভাই খাইয়া গেছে এই লাইনে আমারে খায় খানা খানি যদি আমার দ্বারা কেউ করে আমি কইছি সব বড় খানা খানি কইতো না ওসিরে আমি কইয়া দিছি ওই অনেকে আছে দেখবেন আমি বই থাকবো এমপি বই থাকলে আর ওসি আছে বহা তোর আই হাজাইও খানা খানি কইরা কইব কই যাই এই আজকে দেবা গানি কাকা আর ওসিরে কি আপনার কথা কইছি আমি ওসিরে কইছি যে আমার সাথে খানা খানি করুন আর যাই করুন গিয়া যদি কয় আমি ব্যারিস্টার সুমনের লোক বাইগালি ভাই একবার স্পষ্ট হওয়া ব্যারিস্টার সুমনের লোক কইয়া অন্যায় কোনো কাম যাই ভাই বাইগালি ভাই পরে ছুটাই দিব মনে আমি তো আমি ব্যারিস্টারি বুঝাইছি আমি আমার বাবার কাছ থেকে আইছি আপনারা যারা গ্রাম পালাই আমারে ভোট দিছেন প্রয়োজনে আপনারা লেগে জীবন দিব তাও কারণ প্রয়োজন হয় এই এমপি পোস্ট কেন দেলাই বুঝো না নেওয়া কারণ আমি যে তো মাল বানাইতাম না তো আরাম খেয়ে আরামটা খেয়ে আমারে বুঝাচ্ছেন আপনি একটা চেয়ারম্যানই বুঝাই তাই যদি মাল না বানাই প্রতিদিন এই যে যন্ত্রণা সাধারণ মানুষ ওই পাগল প্রতিবন্ধী যত ধরনের মানুষ আছে সবটাই চেয়ারম্যানের কারণ বুবা কথা বলতে পারে না সব চেয়ারম্যান মেম্বারদের না বেটায় গিয়া দেখেন ভিতর তিস্কার হয়ে গেছে এরপরে চেয়ারম্যান মেম্বারের নাই বাধা হয়ে গেছে বাতা নাই ওই 5,000 4,000 হয় আর এই কিতাব তো নাই বরাদ্দ তো নাই আমি উনকা এমপি আমি যদি মনে করি এই চেয়ারম্যান এই মেম্বার আমি কুস্তা দিতাম না আগামী বারে জানেন না আপনি সিও লিখে দিন আমি খালে খালে বেল করাইতাম আমি যদি চাই খালে 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 কই নিব যে এনে আমি একটু বেশি পছন্দ করি না আপনি একটু দেখুন আর কোন সমুদ্র ওই ফসা জিনিস তার ফেটো রাখে না তীর ফলাই দেয় আর এমপি সাহেব যদি মনে করে এই জিনিস ফসা তা শুনিয়া আমি আমার বাপ নাই দিয়ে গেছি আমি করি না করলে বহুত তারে বাদ ফাটাই দন গেল আমি বিশ্বাস করি তোমার কর্মের ফল তুমি পাইবে আমি ফাটালি লাগতো না তোমার মানুষই ফাটাই দিব আরে আমি বাংলাদেশেই বলতো ফেসবুকে লাইভ করিয়া অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গিয়া জেনারে জেনারে খামর দিছিলাম বিষে আক্রান্ত হইয়া ওই বাড়ি দিয়া মরছে না নাইলে বতুই মরছে যারা মন্ত্রী আসলাম মন্ত্রিত্ব গেছে খেরগোর এমপিত্ব গেছে খেরগোর নিজের বাড়িটা পর্যন্ত গেছে কারণ আমি 2 নম্বর লোক নিশ্চিত না হইয়া খামর দিই না মাঝে জায়গায় তুমি অত খামরের মধ্যে বিষ কিতাবে আমি বাড়ি আমার সোনার ঘাট আমরা খামর দিলে বিষ চাইছি
আচ্ছা সংক্ষেপ করে লাইন সামনে জনগণ আছে আর সামনে আইবেন জনগণ আছে বলতেনি বৃষ্টি না আচ্ছা শুনুন এবার সামনের কথা নাই বৃষ্টি আইছে যেহেতু এখন প্রথম কাজ প্রথম কাজ আগামীকালকের থেকে রায়হান সাহেবকে আমি দায়িত্ব দিতেছি এর আগে আমি এমপি বার আগে 1 লাখ টাকা দিছিলাম বাল্লার মাঠো আমি এটা জানি না আমি কালকের থেকে রায়হান সাহেবের দায়িত্ব দিলাম আমি 2 লাখ টাকা বরাদ্দ হলাম কালকের থেকে তাই মাঠে আধুনিক করে আমার দায়িত্ব দুই সপ্তাহের মধ্যে খাস দেখাইয়া জমা দিতে আমি বিল পেমেন্ট করব গেল একটা আর চেয়ারম্যান সাহেবের যতগুলা প্রজেক্ট দিছে আমি আপনারা লেগে দিও লেটার কারণ রায়হান দৌড়াইতে পারবো বিভিন্ন এলজিডি রোডস এন্ড হাইওয়ে এটার মধ্যে দৌড়াইতে পারবো আমি দিও লেটার দিয়া দিব আপনারা লেগে যা যা লাগে আমি চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ রেখে এখানে নির্মল ভাইও আছে যেমনি যেটা লাগে নির্মল ভাই বল তোমার ইউনিয়নের কিতা দিবা লিস্ট দিবা কিতা লাগে আপনারা দিবা আমি আপনারা ইউনিয়নের সব মেম্বার সব চেয়ারম্যান মিলাই দিবা আপনারা দিলে পরে আমি ব্লাঙ্ক করে দিয়া কইতাছি যত বরাদ্দ হয় আপনারা যা পায় আমি আপনারা হাতে সমঝাই দিব আপনারা মতো বন্টন কইরা সর্বোচ্চ যাতে এইটা ব্যবহার করতে পারেন এটা নিশ্চিত করবো আপনারা এরপরে হইল গিয়া এক্সট্রা বরাদ্দ আপনারা এই আসামপাড়া গাজীপুরে অনেক লোক আছে তদবির করলে আপনারা 100 বা 200 কোটি দেখান তার এটা আমি রায়হানের দায়িত্ব দিয়া হইতাছি তুমি ঢাকার বিভিন্ন জায়গায় তদবির কইরা শেষ মুহূর্তে আমারে লই যাইবা আমার বিশ্বাস আমি গেলে কেউ ফালাইতো না আমারে না লই যাই আমি তোমার সাথে গিয়া এই যে প্রজেক্টগুলা কইছই এই প্রজেক্টগুলো আমি নিশ্চিত করব মসজিদ এবং মন্দির এটা যেহেতু আরেকটা খবর দিই আজকে বিকাল বেলা খবর পাইছি হ্যাঁ ভাইতো না আজকে বিকাল বেলা খবর পাইছি আরো 2 কোটি টাকা আমার নামে আগাইছে কত এখন আইছে কত এখন 2 কোটি হইল গিয়া 60 কোটি হইছে এর মধ্যে মাধবপুরে তে রাইছি ভাই 2 কোটি মানে আনাই লেবু বলে তুমি মিয়া তো বলছি আমরা সাথে যাব এর মধ্যে এই 1 কোটি যেটা আইছে এটা হইল গিয়া মসজিদ মন্দির সুতরাং আপনারা মসজিদ মন্দিরের লিস্ট দিবা আমি এই অনুযায়ী দেখা রায়হান আছে চেয়ারম্যান সাহেব আছে সবাই লইয়া আমি বরাদ্দ দিয়া দেব আমি যেহেতু খাইতাম না পয়সা টাকা দিয়া আমার মনে হয় না এটা শেষ হইতো না কারণ লোকে 9.5 লাখ টাকা দিয়া নির্বাচন করে লিছি আপনারা জানেন কিনা আমি একটা গোপন কথা বলি নির্বাচন যেদিন করার সিদ্ধান্ত নিছি 9.5 লাখ টাকা লই আসলাম সাথে করে এরপরে নির্বাচনে জিতিয়া টাকা যখন গেছি তখন 10.5 লাখ টাকা নিয়ে গেছি হাসেন কিনা 1 লাখ টাকা লাভ মানে মানুষে কি পরিমাণ দেওয়া দিত এবারে 1 লাখ টাকা লই টাকা 10.5 লাখ নিয়ে গেছি খুশি আমার এমপি হয়েছি আর 1 লাখ টাকা লাভ হয়েছে এর মানে হইল আমি এই দিন বুঝছি মানুষের বিশ্বাস থাকলে টাকা লাগে না যে পরিমাণ মানুষ বাইরে থেকে আমরা সোনাঘাট মাধবপুরে এখন বিনিয়োগ করতে চাইতেছে চিন্তা করতে আপনারা কি পরিমাণ মানুষ আগ্রহ দেখাইতেছে যে আমরা সোনাঘাট মাধবপুরে বিনিয়োগ করতাম চাই 5 স্টার হোটেল বিভিন্ন জিনিস আইতাছে আইটি ইনফরমেশন টেকনোলজির উপরে বিভিন্ন ফ্রিল্যান্সিং এই সব জিনিসগুলো আইতাছে এখানে আমার বন্ধু আছে সে ফ্রিল্যান্সিং এর উপরে ট্রেনিং শুরু করব আইসিটি ল্যাব এটা তো আমার কত হইছে আইসিটি মিনিস্টারের সাথে সব হইতাছে মুশাহিদ আপনারা খালি একটু দোয়া করবা উন্নয়নের চিন্তা আর করিন না চিন্তা করবা যে টাইটেল গিয়া
শত্রুতা বাই হিংসা বেশি। কারণ হলো গিয়া গত 50 বছর ধরে একটা ফরম্যাটে চলতেছে যে আমি রাজুরে টাকা দেই, রাজ্যে জাহিরে আর জাহিরে কিছু দেন জনগণ। এই চক্রটা প্রায় 50 বছর ধরে এইভাবে চলতেছে। এটা এই চক্রটা পাইয়ে যাওয়ার গেলে এরা কিছু আমার ব্যাপারে এরা অসন্তুষ্ট আছে। আপনারা যেভাবে আমারে ভোট দিয়া নির্বাচিত করছেন, আমারে আল্লাহর রাস্তে দোয়া কইরা আমারে পাছাই রাখবেন। আমি বাকিটা যদি সাহস চলে তাহলে কাজ পাইয়া দেবা। এই কিতা এই না না আপনি যা কিতা গালিল্লা একটা খাসের জায়গার উপরে মাঠে কথা এটা আমার সাথে একটু ইনসাইডে ইনডোর আলাপ করবা কিতা করো কিছু বিষয় আছে আলাপ করতে হবে। আর হইল গিয়া গাজীপুরে আমি রায়হানকে অনুরোধ করব বা নবীন ভাইরা আমি অনুরোধ করব। আপনার স্যার আপনি একটা আমি যেমন ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির মতো আপনারা একটা আসামপাড়া ফুটবল একাডেমি বানাইতে পারেন। আপনারা যা লাগে বল টল যা লাগে তা সব আমি দিব। আমি আপনারা বিশ্বাস করুন, আমি যেমন আপনারা ছেলেরে দেখি বাচ্চারে দেখি বিশ্বাস করেন আল্লাহ হাজির নাজির আমার কাছে মনে হয় আমার ফুল আর আপনার ফুলার মধ্যে কোনো পার্থক্য নাই। এমন হইতে পারে আমার মনে হয় যে আমার ফুলায় আমার ফালাই যেতে পারে, আপনার ফুলায় আমার তুলে রাখতে পারে। আমি বিশ্বাস করি রক্তই সবসময় সম্পর্ক হয় না, কোনো কোনো সময় ভালোবাসা এবং আত্মার সম্পর্কের কারণে মানুষ রক্ত দিতে প্রস্তুত হয়।